তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। হাসিনা আগেও জানতো ভোট ছাড়া আমি এমপি, আমি সরকার, সেটা সেই জন্য সে আগে বলে দিত 41 পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে। তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায়। যেন তেনভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায়। আপনারা যাবেন, প্রথম আমারও একটা সন্দেহ ছিল, বোধহয় যাইতেও পারে। এখন কতগুলো সার্ভে হয়েছে, সার্ভে বুঝেন, জনমত যাত্রায় একটি সানের নামে সার্ভে কমিটি বলেছে তারা 42, আমরা 32। 3 মাস আগে, সর্বশেষ 2 সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে, এটা তো তাদের গণনার লোক, খালি আমাদের 1-2 পয়েন্ট কমায়। তারা বলছে তারা 12, আমরা 10.5, 10.47। আগে পার্থক্য ছিল 10%, এখন পার্থক্য কত হয়েছে? 1.5%। 100 ভাগ করলে 3%, তো ব্যবধান কমতেছে না বাড়তেছে? মাত্র 1.5% পার্থক্য হয়েছে। আরো 5 মাস আছে, আরো অনেক চাঁদাবাজি আছে, আরো অনেক দখল আছে, আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে। এগুলোকে হইব না হইতো না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। পার্সেন্টেজ কমবো ইনশাআল্লাহ। তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যোগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ, সমানে সমান। আর যদি একটা বাড়ে আর একটা কমে, পাল্লা এরকম হয়ে যাবে। হইতে পারেনি। এখানে আমাদের সেক্রেটারি বলছেন, ওরা বলছেন, দেখেন সেরা দেখেন, নাম পড়তাম নি একদিক থেকে, সব মেজর দল, 7টা মেজর দল আছে। এটা আমার লাস্ট কথা, নোটিশ দিতে হবে না। লাস্ট কথা হচ্ছে 7টা মেজর দল বাংলাদেশে। একটার নাম বিএনপি, একটার নাম জামাত ইসলাম, একটার নাম ইসলামী আন্দোলন, একটার নাম এনসিপি, একটার নাম আমাদের বাচ্চাবাদের ইসলামী খেলাফত মজলিস, 2-3 যেটাই আছে, নেজামে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে গণ অধিকার, এনসিপি, সবগুলা যোগ, শুধু একটা দল বাইরে আছে, সেই দল ভার্সাস আর সব প্রধান দল এক কাতারে। তাইলে আল্লাহর রহমতে, বলেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর ব্লেসিংয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য 54 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। সেই জন্য গায়বী মদদে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে, এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। এই সবাইকে ধন্যবাদ। শেষ কথা, আমরা যারা পিয়ার চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব।